আসসালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলে আপনাদেরকে স্বাগতম। ফুটবল জ্ঞানের শীর্ষে এগিয়ে অবশ্যই আমরা আজকে ক্লাস করব অনার্স প্রথম বর্ষের ভেক্টর জিওমেট্রি বইটির চ্যাপ্টার 9। তো চ্যাপ্টার 9 এর নাম হচ্ছে কি গ্লোব। তো এই গ্লোব চ্যাপ্টার থেকে আমাদের কয়েকটা ম্যাথ আছে মূলত। প্রশ্ন, যে প্রশ্নগুলো বারবার এসে থাকে এর মধ্যে আমরা আইডেন্টিফাই করছি যে এই বছর যারা পরীক্ষা দিবেন আর কি, তাদের জন্য শেষ দুইটা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা আপনারা দেখবেন যে 27 নম্বরের প্রশ্নটা, এবং আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে এইটা। মানে ধারণা করা যাচ্ছে যে এবার আহ, যারা পরীক্ষা দিবেন তাদের জন্য বড় প্রশ্ন হিসেবে এই 23 অথবা 27 দুইটা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন চলে আসবে। তো আমরা আজকে একটু প্রথম থেকে দেখি কিছু ম্যাথ বেসিক বিষয়গুলো সহকারে। তো বেসিক বলতে আমরা এই চ্যাপ্টারে মূলত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু, যেহেতু সময় কম, প্রশ্নগুলোর উত্তরগুলো কিভাবে হয়েছে এগুলো সরাসরি দেখার চেষ্টা করবো আর কি। তো প্রথমেই আমি আপনাদেরকে একটা সূত্র দেখাই, যে এখানে দেখেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 UX প্লাস 2 VY প্লাস 2 WZ প্লাস ডি ইকুয়াল 0। এটা হচ্ছে এইরকম, এই সমীকরণটা হচ্ছে গোলকের সাধারণ সমীকরণ। তো এই গোলকের সমীকরণ থেকে যদি আমাদেরকে কেন্দ্র বের করতে বলে, এরকম একটা সমীকরণ যদি দেওয়া থাকে আমাদের, ঠিক আছে। তো এখানে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দেওয়া আছে, আমাদের যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নতে এটা দেওয়া থাকবে। এখানে দেখেন যে 2 UX 2 VY 2 WZ এবং হচ্ছে ডি, মূলত U V W এবং ডি এগুলোর হচ্ছে মান দেওয়া থাকবে প্রশ্নতে। সেখান থেকে আমাদেরকে কেন্দ্র বের করতে বলতে পারে এবং হচ্ছে ব্যাসার্ধ বের করতে বলতে পারে। তো এরকম যদি সমীকরণ থেকে যদি আমাদেরকে কেন্দ্র বের করতে বলে, সেক্ষেত্রে আমরা কেন্দ্রটা কিভাবে বের করব? যে বলছিলাম যে এরকম যদি আমাদের আহ সমীকরণ দেওয়া থাকে এবং এখান থেকে যদি আমাদেরকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে যে -U - V - W। অবশ্যই মনে রাখবেন যে এখানে হচ্ছে কি, যদি প্লাস থাকে সেক্ষেত্রে ইউটা হচ্ছে কি U V W, এটা হচ্ছে কেন্দ্রের মান। তো এখানে এই যে মাইনাস আসছে মাইনাস আসছে মাইনাস আসছে, তো তো যদি এখানে কি আসে মাইনাস থাকে, তাহলে সরাসরি কেন্দ্রটা হবে, প্রথম কেন্দ্রটা হবে কি ইউ। যদি এখানেও মাইনাস থাকে সেক্ষেত্রে কেন্দ্র হবে ভি, এবং এখানেও যদি মাইনাস থাকে সেক্ষেত্রে কেন্দ্র হবে কি ডব্লু, এরকম। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে দেখেন এই যে UX এর সামনে 2 আছে, VY এর সামনে 2 আছে, WX এর সামনে 2 আছে। তো এরকম যদি আমাদের কোনো প্রশ্নে 2 না থাকে সেক্ষেত্রে আমাদেরকে 2 বানাই নিতে হবে। যেমন সাপোজ ধরেন যে এটা এরকম আছে UX প্লাস VY প্লাস WZ, এরকম আছে। তো এখান থেকে আমাদের যদি কেন্দ্র বের করতে হয় তাহলে অবশ্যই কি সামনে 2 দিতে হবে। তো এখানে 2 দিলে অবশ্যই এখানে কি দিতে হবে, আবার 2 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে এটা এটা কাটে গেলে আগেরটা সেটা পাওয়া যাবে। তখন কেন্দ্রটা হবে কি, যে -U/2, ঠিক আছে। কেন্দ্র তো স্বাভাবিকভাবে কি ইউ, যখন 2 দেওয়া থাকবে না সামনে, তখন কি U/কি হবে 2 হবে। কেন হবে? এই যে সামনে একটা 2 নেওয়ার কারণে, ঠিক আছে, সামনে একটা 2 নেওয়ার কারণে। তো আশা করি কথাটা বুঝতে পারছেন, যে যদি 2 দেওয়া না থাকে তখন U/2 হবে, যদি এখানে প্লাস থাকে অবশ্যই সামনে মাইনাস আসবে, আর যদি মাইনাস থাকে সেক্ষেত্রে এটা কি হবে, প্লাস হয়ে যাবে। ওকে। এবং ব্যাসার্ধটা কি, আমরা যদি কেন্দ্র বের করতে পারি সেখান থেকে ব্যাসার্ধ বের করতে পারবো। তো কেন্দ্র, আহ আমাদের ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে এটা U² V²W²। তো এখানে প্লাস থাক মাইনাস থাক কোনো ব্যাপার না, কারণ কি ওই পুরাটার উপর স্কোয়ার আছে, যে কারণে এখানে কি প্লাস প্লাস প্লাস। আর আমাদের শেষে যে মানটা দেওয়া থাকবে ডি, এই ডি এর মানটার সামনে কি হবে, মাইনাস হবে। যদি প্লাস থাকে তাহলে ডি, প্রথমে আমরা মানে মাইনাস ডি আর কি, ঠিক আছে। সূত্র হচ্ছে কি A W² - D। তো ডি এর মানটা লিখবো, এখানে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে এখানে কি হয়ে যাবে, তখন প্লাস হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এইটুকু এখন জানলেই হবে। আমরা এইটুকু দিয়ে আমরা এখন একটা ম্যাথ দেখবো। আর হচ্ছে আহ এখান থেকে এই একটা সূত্র দেখতে পারেন, যে X² Y² Z² প্লাস 2 UX প্লাস 2 VY প্লাস 2 WZ প্লাস ডি ইকুয়াল 0। গোলকের সাপেক্ষে X1 Y1 Z1 বিন্দুর পোলার সমতলের সমীকরণ হবে X(x1). অর্থাৎ এই যে এই X1 এর এখানে মান দেওয়া থাকবে, সাপোজ ধরেন যে 5 দেওয়া থাকলো বা 2 দেওয়া থাকলো বা 1 দেওয়া থাকলো, এরকম X1 Y1 Z1 এর যে মান দেওয়া থাকবে সেটার সাথে আমাদের এই এক্সট্রা গুণ হবে, ঠিক আছে। এখানে এক্স থাকবে, তাহলে X1 Y1 Z1 এর মান দেওয়া থাকবে, ঠিক আছে। এবং ইউ আমাদের মান দেওয়াই থাকবে, এখানে যে এক্সটা থাকবে সূত্র অনুযায়ী এক্স যেটা থাকবে, সেই এক্স এর সাথে আমরা কি করব, মানে মধ্য কথা হচ্ছে আমাদের এই সূত্রই, ঠিক আছে। এখানে দেখেন UX UY WZ, যেখানে ডব্লু আছে এই ডব্লুর সাথে একটা
ডব্লিউ ইন্টু হবে জেড এর সাথে জেড ওয়ান হবে। এবার হচ্ছে ভি আছে, ভি ইন্টু অবস্থায় থাকবে, এটাতে টু থাকবে না, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো এরকম যদি সমীকরণ দেওয়া থাকে সেক্ষেত্রে এরকম আকারে নিয়ে যাওয়া যাবে, আমরা যখন ম্যাথ করবো তখন সূত্রটা আবার দেখবো। ওকে, আপাতত আর অন্য সূত্রগুলো এখন দেখতে হবে না, আমরা যদি ম্যাথে কখনো পাই সেক্ষেত্রে আমরা দেখবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদেরকে যদি কেন্দ্র দেওয়া থাকে, সাপোজ ধরেন যে এটা হচ্ছে কি গোলক, এই গোলকের এখানে কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এ বি সি, এবং এই যে এখানে একটা বিন্দু পি থেকে সি অথবা সি থেকে পি, এই বিন্দু এই বিন্দু এই সি থেকে পি এর যে ব্যাসার্ধ এটা হচ্ছে আর, অর্থাৎ এখান থেকে কেন্দ্র থেকে এই পর্যন্ত এই স্থানটার দূরত্বটা কি আমাদের হচ্ছে গোলকের ব্যাসার্ধ, আর গোলকের ব্যাসার্ধকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করতেছি। অর্থাৎ ব্যাসার্ধ যদি আর দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের হচ্ছে গোলকের সমীকরণটা এরকম দাঁড়ায় যে এক্স মাইনাস এ স্কোয়ার, যেখানে এই এটা হচ্ছে কি গোলকের কেন্দ্র, মানে প্রথম স্থানাঙ্ক। এরপর হচ্ছে ওয়াই মাইনাস বি, অর্থাৎ এই বিটা হচ্ছে কি কেন্দ্র, জেড মাইনাস সি সেটাও কি কেন্দ্র, ইকুয়াল হচ্ছে কি আমাদের আর এর পর স্কোয়ার, এটা হচ্ছে কি গোলকের সাধারণ সমীকরণ। অর্থাৎ গোলকের সমীকরণ আমাদেরকে যদি কেন্দ্র দেওয়া থাকে, এই কেন্দ্র যদি দেওয়া থাকে, কেন্দ্র দেওয়া থাকে একটা সমীকরণে, সেখান থেকে আমরা হচ্ছে কেন্দ্র বের করবো, দেন এই আকারে নিয়ে গেলাম, এটা থেকে আমরা সরাসরি কেন্দ্র এখান থেকে যদি অথবা আমাদেরকে যদি একটা সমীকরণ দেওয়া থাকে সেখান থেকে ওই যে নির্ণয় করার পরে আমরা এম বাই ফোর স্কোয়ার রুট ওভার স্কোয়ার মাইনাস বি করবো, সেখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো। আমরা এরকম একটা ম্যাথ দেখি, যদিও আমি দেখছি প্রশ্নে আসে নাই একবার। এখানে বৈশিষ্ট্যগুলো চাইলে পড়ে নিতে পারেন, অথবা আপনাদের যখন পরীক্ষা আসছে কিছু করার দরকার নেই, আপনারা সরাসরি দিয়ে ম্যাথ গুলো যেভাবে সলভ করা হয়েছে বুঝে রাখেন তাহলে হবে। ওকে, প্রথম যে আমাদের ম্যাথ, এই ম্যাথটা দেখেন কখনো সালে আসে নাই, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স জেড মাইনাস টু ইকুয়াল জিরো। গোলকের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করা, এবং কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে কেন্দ্রটা কি মাইনাস ইউ মাইনাস ই মাইনাস ডব্লিউ, আমরা এখান থেকে সরাসরি কেন্দ্র নির্ণয় করতে পারবো। তো এবং হচ্ছে কি নির্ণয় করতে পারবো, ব্যাসার্ধ আরো নির্ণয় করতে পারবো। আর ইকুয়াল সূত্র কি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার, এটা হচ্ছে কি মূলত ব্যাসার্ধের সূত্র। তো এখান থেকে দেখেন আমাদেরকে এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, অর্থাৎ আমাদের কেন্দ্রগুলো আর মাইনাস থাকবে না, এগুলো পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে একটু আগে সূত্রতে বুঝে আসলাম। এখন এখানে দেখেন টু এক্স আছে, এখানে ফোর ওয়াই আছে, এখানে কি আছে সিক্স জেড আছে। এখন এইগুলাকে আমাদের ভাঙিয়ে নিতে হবে, এখানে তো ইউ আছে তাই না, এখানে ইউ আছে, এখানে ভি আছে, এখানে কি আছে ডব্লিউ আছে। এখানে যদি আমরা ভেঙে নেই তাহলে এটাকে টু ইন্টু টু এক্স করতে পারবো, যেখানে এই টুটা হবে কি তাহলে ইউ। এরপর এখানে ফোর ওয়াই আছে, তাহলে টু ইন্টু সরি এখানে তো টু ইন্টু ওয়ান করতে হবে, ওয়ান। আর এখানে আছে ফোর আছে, তাহলে টু ইন্টু টু ওয়াই, তাহলে এখান থেকে এই টুটা হচ্ছে কি কেন্দ্র, এবং এখানে কি আছে সিক্স আছে, অর্থাৎ টু ইন্টু থ্রি জেড যদি আমরা করি তাহলে এখান থেকে এই থ্রিটা কি হবে আমাদের ডব্লিউ এর মান, অর্থাৎ এটা একটা কেন্দ্র। তাহলে কেন্দ্র কি কি হচ্ছে আমাদের, প্রথম কেন্দ্র হচ্ছে আমাদের ইউ, তাহলে ইউটাকে আমরা লিখতে পারবো এখানে ওয়ান, ইউ ইকুয়াল ওয়ান। এইখানে হচ্ছে কি ভি ইকুয়াল আমরা লিখতে পারবো টু, এবং হচ্ছে যেটার সামনে কি আছে ডব্লিউ ছিল আমাদের সূত্রে একটু আগে দেখাইলাম, সেই অনুযায়ী ডব্লিউ ইকুয়াল আমরা কি লিখতে পারবো এখানে থ্রি লিখতে পারবো। অর্থাৎ এগুলা হচ্ছে কি আমাদের এখান থেকে কেন্দ্র, এবং ব্যাসার্ধ যদি বলে সেক্ষেত্রে ব্যাসার্ধ আমাদের কি সূত্র, যে রুট ওভার ইউ এর উপর স্কোয়ার মানে ওয়ান এর উপর স্কোয়ার, এরপর হচ্ছে ভি এর উপর স্কোয়ার মানে টু এর উপর স্কোয়ার, এবং প্লাস থ্রি এর উপর স্কোয়ার, আর মাইনাস ডি, তো এখানে সামনে একটা মাইনাস আছে যখন প্লাস কি হবে টু হবে, ঠিক আছে। তাহলে রুট ওভার ওয়ান প্লাস ফোর প্লাস তিনের উপর স্কোয়ার করলে নাইন প্লাস টু ইকুয়াল কত হচ্ছে আমাদের, রুট ওভার হচ্ছে চার একে পাঁচ, পাঁচ আর নয় কত, পাঁচ আর নয় চোদ্দ, চোদ্দ আর দিয়ে কত ষোলো, ষোলোকে যদি আমরা রুট করি তাহলে কত হয় শুধু ফোর হয়। তাহলে ব্যাসার্ধটা আসলো আমাদের কি ফোর, ঠিক আছে। তো মূলত এটাই আমাদের উত্তর আছে, দেখেন মেইন উত্তরটা দেখেন, এই যে ব্যাসার্ধ ফোর এবং হচ্ছে ইহার গোলকের কেন্দ্র ওয়ান টু থ্রি। তো এটা আমরা ওইভাবে বের করতে পারবো, অথবা আপনারা যদি চান ওই যে পরবর্তীতে যে সমীকরণটা দেখাইলাম আমি, যে এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি এবং জেড মাইনাস সি ইকুয়াল আর স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল কি আর স্কোয়ার, এই সূত্র অনুযায়ী আপনারা করতে পারেন, যেখানে আর এর মানটা হচ্ছে কি ফোর,
আর এখানে কেন্দ্র, এই যে এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বি এর মান, এবং এটা কি সির মান। তো এটা কিভাবে আসছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এটা আমাদের হচ্ছে সমীকরণ দেওয়া ছিল। তো এখান থেকে আমাদেরকে এই আকারে নিয়ে আসতে হবে। তো এখানে এই আকারে নিয়ে আসার জন্য আমরা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। যেমন এক্স এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাস টু এক্স আছে। তো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এখন এই যে এখান থেকে আপনাকে একটু ভাবতে হবে যে এখানে হচ্ছে ইউ এর মানটা আমি কত নিব। যেহেতু এখানে কি, এটাই হচ্ছে ইউ এর প্রথম এর মান, কেন্দ্রটা। আমরা এই যে সূত্র করলাম না, এই যে সূত্রটা আমি যদি আবার আপনাদেরকে দেখাই এখানে, তাহলে ওইভাবে একটু করে নিতে হবে যে এই যে এর মান, তাহলে ওয়ান নিতে হবে প্রথমটাতে, কারণ প্রথম আমাদের হচ্ছে এখানে প্রশ্নটাতে প্রশ্নটাতে কি আছে, এই যে এক্স আছে, এখান থেকে বুঝতেইছি যে ইউ এর মানটা কি ওয়ান নিতে হবে। এই জন্য কি এখানে এই যে ওয়ান একটা এক্সট্রা যোগ করে দেওয়া হলো, ঠিক আছে। ওয়ান একটা এক্সট্রা যোগ করে দেওয়া হলো। এরপর হচ্ছে কি, আমাদের এই যে ওয়াই আছে, আবার ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার, এখানে ফোর ওয়াই আছে, তাহলে এখানে আমাদেরকে কত ফোর ওয়াই নিলাম। আর প্লাস কি নিতে হবে, ফোর নিতে হবে, কারণ কি এই যে এটার উপর এখানে লক্ষ্য করেন, তাহলে এই যে ওয়াই মাইনাস কি টুর উপর হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে সূত্র করলে আমাদের কি আসবে, ফোর আসবে। এখানে তো টু আসতে হবে, কারণ কি কেন্দ্র আমরা একটা টু পাইছিলাম। তো ওইভাবে চিন্তা করে আপনারা এই সমীকরণ অনুযায়ী এইভাবে মান বের করতে পারেন, অথবা আমি যেভাবে ডিরেক্ট দেখাইলাম ওইভাবে ডিরেক্টও বের করতে পারেন। এভাবে ভেঙে নিতে হবে। আর যেগুলা এক্সট্রা নেওয়া হয়েছে, যেমন এখানে কি নেওয়া হয়েছে, এক্সট্রা ওয়ান নেওয়া হয়েছে, এক্সট্রা ফোর নেওয়া হয়েছে এই সমীকরণ অনুযায়ী, আর এক্সট্রা নেওয়া হয়েছে কি নাইন। তো এগুলা আমরা এই পাশেও, ঠিক আছে, ইকুয়ালের এই পাশেও এক্সট্রা যোগ করে দেবো, অর্থাৎ এই বাম পাশে এই মানগুলা এক্সট্রা ভাবে যোগ করেছি আমরা সূত্র মেলানোর জন্য। আর যে মানগুলো এক্সট্রা নিয়েছি সেগুলো এই পাশে যোগ করে দেবো। প্লাস এই যে এখানে যে টুটা আছে, এই টুটা মূলত এই যে এখানকার টু, ঠিক আছে, মাইনাস টুটাকে এই পাশে পার করে দেয়, প্লাস টু ভাই। আপনারা চাইলে এইভাবেও কি এগুলোকে সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে পারেন, যেখানে কেন্দ্রগুলো হচ্ছে কি এই যে ওয়ান, টু, থ্রি, এবং ব্যাসার্ধ হচ্ছে কি আর স্কোয়ার ছিল, এই আরটাকে ব্যাসার্ধ বলা হয়, অর্থাৎ ফোর। এভাবে বের করতে পারবেন, অথবা আপনারা চাইলে সরাসরি ওই যে ইউভিডব্লিউ এবং হচ্ছে ব্যাসার্ধের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী বের করতে পারবেন। একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আমাদের আহ সালে 2015 সালে আসছিল, এবং বিএসসি পাস 17 এবং 20 সালে আসছিল, অর্থাৎ মোটামুটি গুরুত্ব আছে। দেখেন খুবই সহজ আর কি আমাদের এই প্রশ্নটা। তো সূত্র একটু মনে রাখতে হবে। এখানে বলা হয়েছে যে একটি গোলকের সমীকরণ নির্ণয় করা যার কেন্দ্র 2, 1 এবং -3, অর্থাৎ এগুলা কেন্দ্র দেওয়া আছে এবং যা একটি সমতলকে স্পর্শ করে। তো আমাদের একটা গোলক, আহ এই গোলক, আর এখানে আছে সমতল, এটা দেওয়া আছে সমতল। তো এই সমতল কি করে, যার কেন্দ্র এবং এত সমতলটাকে স্পর্শ করে। তো গোলকটা আর কি এখানে ভিতরে ঢুকে যাবে, কেন্দ্রকে স্পর্শ করে সমতলটা। তো এরকম যদি হয়, ঠিক আছে, এরকম যদি হয়, সেক্ষেত্রে এখানে আমাদের যে বিন্দুগুলো দেওয়া আছে, যে টু, ওয়ান এবং -3 দেওয়া আছে। আর আমাদের সমতলটা কি দেওয়া আছে এখানে, যে 2x -4y +5z। এখান থেকে আমাদেরকে কি করতে বলছে, আমাদেরকে গোলকের সমীকরণ নির্ণয় করা, অর্থাৎ গোলকের সমীকরণ নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু গোলকের সমীকরণ দেওয়া নাই, কিন্তু আমাদেরকে দেওয়া আছে কেন্দ্র। তো গোলকের সমীকরণটা কি, গোলকের সমীকরণ আমরা একটু আগে সূত্র দেখলাম না, x-a, তারপর হচ্ছে প্লাস y-b প্লাস z-c, যেখানে এই যে এ, বি, সি এগুলাকে কেন্দ্র। তো কেন্দ্রগুলো এখানে দেওয়াই আছে। আর আমাদের ইকুয়াল কি আর স্কোয়ার সূত্র অনুযায়ী আমাদের হচ্ছে ব্যাসার্ধ ধরা দেওয়া নেই এখানে। তো ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে, ব্যাসার্ধ যেহেতু ঋণাত্মক হইতে পারে না, সেহেতু মডুলাস। তো এখন দেখেন যে গোলকের ব্যাসার্ধ সূত্র হবে এভাবে যে যদি এরকম সমতলকে স্পর্শ করে, সেক্ষেত্রে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে এইভাবে এইভাবে। তো এটা হচ্ছে এক্স এর ভ্যালু ধরতে হবে, এটাকে ওয়াই এর ভ্যালু ধরতে হবে, এটাকে জেড এর ভ্যালু ধরতে হবে। তো এক্স, এই যে এখানে যে সমীকরণটা আছে না, এই সমীকরণে মানগুলা বসাতে হবে। অর্থাৎ এই যে এখানে কি আছে, টু আছে, এখানে 2x আছে, তাহলে 2 এর সাথে x এর ভ্যালু কি, প্রথমটা x এর ভ্যালু, অর্থাৎ 2 গুণন 2 মানে কত, 4। এরপর হচ্ছে এখানে 1 আছে, আর এখানে কি আছে, ওয়ানটা কিসের ভ্যালু, ওয়াই এর ভ্যালু, আর এখানে সামনে কি আছে, মাইনাস আছে, যে কারণে এখানে মাইনাস, ঠিক আছে। তাহলে 4 একে 4, এবং আমাদের এখানে দেখেন -3 আছে, আর এখানে কি +5 আছে। তাহলে জেড এর ভ্যালু আমরা -3 বসাবো, জেড এর ভ্যালু -3 বসালে আমাদের কি প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, আর 3 পাশে কত হবে, 15 হবে, জন্য -15 ডিভাইডেড বাই এখানে এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং জেড এর সহগের উপর স্কোয়ার করতে হবে, রুট করতে হবে। করলে আমাদের উপরে যোগ করলে আমাদের হচ্ছে এই যে 4 এবং 4 কাটা যাবে,
আর এই রুট থেকে যদি আমরা হচ্ছে বের করে নেই তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এখানে কি রুট ওভার আমাদের এগুলাকে যোগ করলে 45 হবে। অর্থাৎ এটাকে যদি আমরা আবার কাটাকাটি করি তাহলে রুট ওভার 5 হয়। আর আপনারা যদি চান এটাকে এইভাবে রেখে দেবেন, এই পর্যন্ত রেখে দিলেও সমস্যা নাই। মূলত এটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ। তবে এটাকে একটু সহজ ফরম্যাটে নিয়ে আসবেন, কারণ আমাদের হচ্ছে আর এর মানটা বের করব। এইটা হচ্ছে কি আর এর মান আসলো এই অবস্থায় রাখে দিলেও হবে আর কি। আর এর মান কি, আর আর স্কোয়ার হয়। তো এখানে দেখেন নিচে, তো আমাদের প্রশ্নতে এই সমতল দেওয়া ছিল, সমতলকে স্পর্শ করে এই কেন্দ্র বিশিষ্ট গোলকের সমীকরণ হবে। তাহলে গোলকের সমীকরণ কি বলছিলাম, যে এক্স মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস বি এবং প্লাস কি জেড মাইনাস সি ইকুয়াল আর স্কোয়ার। তাহলে গোলকের সমীকরণটা কি হবে, আমরা আর এর মান পাইলাম কি রুট ওভার 5 পাইলাম, সেই 5টাকে এখানে লিখে দেওয়া হয়েছে। এবং কেন্দ্র তো আমাদেরকে দেওয়া আছে, এটা কেন্দ্র, এটা কেন্দ্র, এটা কেন্দ্র। তাহলে এর জায়গায় আমরা 2 বসাবো, বির জায়গায় 1 বসাবো এবং সির জায়গায় কি বসাবো, -3 বসাবো। তো সির জায়গায় যদি -3 আর এখানে কি আছে -3, তাহলে মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়ে যাবে। এখানে জেড+3 বসানো হয়েছে, ঠিক আছে। এগুলোর উপর স্কোয়ার আমাদের সূত্রতেই ছিল, সূত্রটা আরেকবার দেখে নেবেন। তাহলে x-2, এরপর হচ্ছে কি y-1, জেড এখানে কি -c ছিল, তো মাইনাস আর মাইনাসে কি প্লাস, অর্থাৎ z+3 হোল স্কোয়ার ইকুয়াল, আমরা ওই যে মানটা বের করলাম √5 এর উপর স্কোয়ার। এইটা এটা হচ্ছে কি আমাদের গোলকের সমীকরণ। এখান থেকে যদি আহ এখানে নিয়ে আসলাম, এখান থেকে আপনারা এখন ক্যালকুলেশন করবেন। এখান থেকে ক্যালকুলেশন করে এই ফরম্যাটে রাখলেও হবে, সমস্যা নাই। তবে এটাকে সাধারণ ফরম্যাটে নিয়ে আসার জন্য এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার শূন্য, a প্লাস বি হোল স্কয়ার সূত্র করবেন। আর এই রুট আর স্কয়ার কাটে 5 হয়, ঠিক আছে। তো এখানে 5 থাকবে, আর এখানে এই যে এখানে আপনার +4, এখানে এই যে 1, আর এখানে কত 3, অর্থাৎ এগুলাকে হোল স্কয়ারের সূত্র করলে আর কি এই মানগুলো আসবে, তাই না। আহ, শেষেরটার উপর বি স্কয়ার, তাহলে 4 + 1 + 9, আর এখান থেকে যদি 5 বাদ দেন তাহলে এই যে এই 5, এই এটা এই পাশে নিয়ে আসলে আর কি -5 হয়ে যাবে 5, আর এই যেখানে 4 আর +1 5 কাটা যাবে, এই 9টা থাকে, এই জন্য এখানে 9 আসছে। তো আপনারা এই যে সূত্র যেটা বললাম a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, স্বাভাবিক সূত্র ফরম্যাট, ওই সূত্র বসাবেন, বসায় এটাকে এই পাশে নিয়ে এসে যোগ বিয়োগ করে দিবেন, এই ফরম্যাটটা আসবে। এটা হচ্ছে আমাদের কি সমীকরণ। এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি আছে। প্রশ্নটা আমাদের হচ্ছে আসলে 3 মার্কের জন্য আসতে পারে। তো 3 মার্কের জন্য অন্য প্রশ্নগুলোর থেকে আপনি এই প্রশ্নটা কিন্তু খুব সহজে লিখতে পারবেন এবং খুব কম সময়ে শেষ করতে পারবেন। ওকে, তাহলে এখন আমরা দেখি যে আহ, আমাদের 8 নাম্বার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের কয়েকটা বিন্দু দেওয়া আছে, দেখেন এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু এবং এটা একটা বিন্দু। তা আমি গোলকের সমীকরণ নির্ণয় করতে পারছি। তো এতগুলা যদি বিন্দু দেওয়া থাকে, সেই বিন্দুগুলোকে আমি গোলকের সমীকরণ কি হবে, গোলকের সাধারণ যে সমীকরণটা সেটাকে আমরা আগে লিখে নেবো, x² y² z² প্লাস 2ux 2vy 2wz প্লাস d ইকুয়াল 0। ওকে, এখন 1 নম্বর গোলকটাকে এত 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 বিন্দুতে কি অতিক্রম করে। এখন সুতরাং এত বিন্দুর ক্ষেত্রে, এই বিন্দুর ক্ষেত্রে এগুলোকে সমীকরণ, এই যে প্রথমটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান। এখানে যে এখানে এই মানগুলা বসাই দেবো আমরা। এক্স এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান যদি বসাই দেই তাহলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। এখানে কি আছে, বি আছে, এটাও 0, এটা বই একটু ভুল আছে, হ্যাঁ, এটা 9 না, এটা 0। প্লাস এখানে তো এক্স ওয়াই জেড কিছু যুক্ত নাই, যে কারণে ডি ডি থাকবে। অর্থাৎ আমরা কি পাইলাম, ডি ইকুয়াল 0 পাইলাম। তাহলে ডি এর মানটা কি পাইলাম, এটা 0 পাইলাম। একইভাবে পরেরটার মান নির্ণয় করবো। পরেরটাতে আছে প্রথমটা এ আছে, প্রথমটা কি আছে, এ আছে, অর্থাৎ এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান। তো এক্স এর জায়গায় যেখানে যেখানে এ এক্স আছে সেখানে এ বসাবো। তাহলে এখানে এ বসাইলে a², আর ওয়াই জেড তো 0, এখানে আছে কি আছে, এক্স আছে, অর্থাৎ 2u a, আর এখানে ওয়াই আছে মানে 0, এখানে জেড আছে মানে 0, এখানে ডি আছে। তাহলে আমাদের এখানে এখানে আছে এই মানটা এখানে থাকবে আর কি। দেখেন এখানে একটু দেখেন, তাহলে এখানে কি হচ্ছে আমাদের ডি। তো এখানে কি হবে, ডি হবে, কিন্তু এই যে ডি এর মান তো 0 পাইছি, আমরা 0টাকে একবারে বসে দিতে পারি। তাহলে 0 ইকুয়াল 0, তাহলে এখান থেকে আমরা মূলত ইউ এর মান বের করবো, একবার ভি এর মান বের করবো, একবার ডব্লিউ এর মান বের করবো, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা ইউ এর মান বের করি তাহলে a² + 2u a ইকুয়াল 0।
এটা লিখবো, এখান থেকে আমরা এখান থেকে ইউ এর মানটা এটা বের করতে পারবো। তাহলে একইভাবে আমরা এই এ মানটা 1 নম্বর সমীকরণে বসাবো, বসায় মান বের করবো। একইভাবে আবার কি এ মানটাও 1 নম্বর সমীকরণে বসাবো, বসায় মান বের করবো। তো যদি মান বের করি, এই যে উপরগুলোর মতো আপনারা করে নেবেন আর কি। করে নিলে এখানে আপনার বি স্কোয়ার প্লাস 2 বি থাকবে। আপনারা সমীকরণের দিকে লক্ষ্য করলে আপনারা একবারও বের লিখে দিতে পারবেন আর কি। যে কি আছে আপনাদের এখানে আছে, অর্থাৎ ওয়াই এর মানটা বি, এখানে বি স্কোয়ার, আর এখানে ওয়াই আছে, তাহলে 2 বি, বাকিগুলো তো জিরো, এর মান তো জিরো বের করছি, জিরো। তাহলে একবারে আপনার কি এটা লিখতে দেখতেছেন, এখান থেকে ভির মান এটা বের হবে, এবং একইভাবে এটা যদি 1 নম্বর সমীকরণে বসে তাহলে ডব্লিউর মান এটা বের হবে। তাহলে এখন আমরা এই যে ইউ ভি ডব্লিউ যে মানগুলো এবং ডি যে মানগুলো বের করলাম, এই মানগুলো আমরা হচ্ছে এখানে বসাই দেবো। ঠিক আছে, তাহলে ইউ এর মান এখানে বসাবো, ভি এর মান এখানে বসাবো, ডব্লিউ এর মান এখানে বসাবো, আর ডি এর মান তো জিরো। তাহলে আমাদের এই মানগুলাকে বসাইলে আমাদের এটা আসবে, যেটা আমি আপনাদেরকে বলি, মানগুলা শুধু জাস্ট বসাই দিবেন, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এরপর আমাদের ছিল 2 ইউ এক্স ছিল। তাহলে এই যে ইউ এর মান পাইছি আমরা a/2। এখানে দেখেন, আমরা সমীকরণটা এখানে লিখে নিই, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইউ 2 ইউ এক্স প্লাস 2 ভি ওয়াই প্লাস 2 ডব্লিউ জেড প্লাস ডি ইকুয়াল 0। এটা আমাদের সমীকরণ ছিল। এখন আমরা এই যে ইউ ভি ডব্লিউ যে মানগুলো পাইলাম সেই মানগুলো বসাবো। তো যদি মানগুলো বসাই তাহলে আমাদের এই ইউ এর মান কি পাইছি, -a/2 পাইছি। অর্থাৎ ইউ এর মান যদি আমরা -a/2 বসাই, তাহলে এই 2 আর এই 2 কি কাটে যাবে, মাইনাস আর প্লাস কি হবে, মাইনাস হবে। তাহলে এখানে কি থাকবে আমাদের -ax, এই জন্য কি -ax। একইভাবে আমরা এটা পাবো, এটা পাবো, মানগুলো বসাইলেই হবে এটা। ঠিক আছে, ইকুয়াল 0, এটাই আমাদের হচ্ছে সমীকরণ। তো এটা গেল। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, 21 নম্বর ম্যাথ। দেখেন, আমি শুধু একটু ক্যালকুলেশন গুলো ধরাই দিচ্ছি, আমরা নিজেরা একটা খাতায় ডিটেলস ভেঙে ভেঙে করি। আর কারণ সময় কম, আর কম সময়ে আমরা চাচ্ছি যে একটু শেষ করে দিতে। আর এগুলা ক্যালকুলেশন গুলো, যোগ বিয়োগ গুলো আপনারা নিজেরাই পারবেন আর কি। আমাদের এরকম একটা সমীকরণ দেওয়া আছে যে এই সমতলকে স্পর্শকারী, অর্থাৎ এই সমতলটাকে কি করে, স্পর্শ করে, এবং এত সমীকরণ এটা একটা। আমাদের এটা গোলকের সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ইউ এক্স। এটা হচ্ছে কি, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কি গোলকের সমীকরণ ইকুয়াল 0। এবং এটা আছে কি, এত বৃত্তগামী গোলকের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই সমতলকে স্পর্শ করে। তো আমরা আগে প্রথমে একটা 4 নাম্বার যে ম্যাথটা দেখলাম, সমতলকে স্পর্শ করে এমন, যদি আমাদের এরকম একটা সমীকরণ থাকে, 4 নাম্বার ম্যাথটাতে সমতলকে স্পর্শ করছিল এবং আমাদের কেন্দ্র ছিল, কি ছিল, কেন্দ্রের মান দেওয়া ছিল, সেখান থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করছিলাম। তো আমাদের হচ্ছে ওই বৃত্তগামী সমীকরণ বের করতে গেলে তো আমাদের ব্যাসার্ধ নিয়ে আসতে হবে। তো ব্যাসার্ধ যদি নিয়ে আসতে যাই, ব্যাসার্ধ কি, আর, ঠিক আছে, এই আর কে নিয়ে আসার জন্য প্রথমে আমাদেরকে হচ্ছে এখান থেকে কেন্দ্র নির্ণয় করতে হবে। এখান থেকে কি নির্ণয় করতে হবে, এই সমীকরণ থেকে কেন্দ্র নির্ণয় করতে হবে। সেই কেন্দ্রগুলা, যে কেন্দ্রগুলা বের হবে সেটাকে প্রথমে এই যে এখানে এক্স, এক্স এর জায়গায় বসাইতে হবে, ওয়াই এর জায়গায় বসাতে হবে, জেড এর জায়গায় বসাইতে হবে, ডিভাইডেড বাই √ওভার দিতে হবে কেন্দ্রগুলোর উপর স্কোয়ার, মাইনাস এই যে হচ্ছে যেটা ডি আছে আর কি, এই যেটা কি ডি, তো এটা দিয়ে দিতে হবে। ওই আমাদের যে সমীকরণটা বের হবে, এই যে, সরি, আমি আবার একটু বুঝাই আপনাদেরকে। ম্যাথটা করা শুরু করলেই মনে হয় ভালো হবে, ম্যাথটা আগে শুরু করি। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, এখানে লক্ষ্য করেন যে বৃত্তগামী গোলকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো বৃত্তগামী গোলকের সমীকরণটা কি সেটা আমরা আগে একটু দেখে আসি। যদিও প্রথমে দেখাইলাম যে আমাদের এস প্লাস, এই যে এস প্লাস ল্যামডা এল, ঠিক আছে, যেখানে এই ল্যামডার পরিবর্তে আপনি ল্যামডা অথবা কে নিতে পারেন, এবং এল এর আমাদের সমীকরণ দেওয়াই আছে এখানে প্রশ্নতে।
আর না দেওয়া থাকলে সেক্ষেত্রে এইভাবে বানিয়ে নিতে হবে। তো যেহেতু আমাদের প্রশ্নে দেওয়াই আছে এল এর সমীকরণটা, তো এটা নিয়ে আমরা মাথা না ঘামাই। এখানে দেখেন যে 21 নম্বর যে প্রশ্ন, সে প্রশ্নতে আমাদের বৃত্তগামী গোলকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো বৃত্তগামী গোলকের সমীকরণ হচ্ছে এস, যেটা আর কি সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই সমীকরণটা মানে গোলকের সাধারণ আকারে যে সমীকরণটা আছে এটাকে এস ধরবো, এবং পরের যে সমীকরণটা আছে এটাকে হচ্ছে আমরা এল ধরবো, ঠিক আছে। তো বৃত্তগামী গোলকের সমীকরণটা কি হয় সেটা আমরা প্রথমে লিখে নিব। তো ধরে নির্ণয় গোলকের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে দেখেন -4y আছে, আর এখানে কি আছে, -4x আছে, অর্থাৎ এখানে ভুল আছে। হ্যাঁ, এটা y এর পরিবর্তে কি হবে, x হবে, -4x। এরপর হচ্ছে -y প্লাস 3z, -y প্লাস 3z প্লাস 12, এটা ঠিক আছে, প্লাস কে। এখানে যে কে এর পরিবর্তে আপনি ল্যামডা নিতে পারেন অথবা কে নিতে পারেন, সমস্যা নাই। তো এরপরে হচ্ছে কি আমাদের এই যে এটা হচ্ছে এল, যে সমীকরণটা দেওয়া আছে এটার পরে সেটাকে এল ধরে নিতে হবে। তো 2x প্লাস 3y প্লাস 7z মাইনাস 10 ইকুয়াল 0। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় গোলকের সমীকরণ। এখান থেকে মূলত আমাদের হচ্ছে কে এর মান আমরা নির্ণয় করব। কে এর মান নির্ণয় করে আমরা এখানে বসাই দিলে আমাদের গোলকের সমীকরণটা বের হবে। তো এখন এখান থেকে যেটা আমরা করতে পারি সে কাজটা একটু করি, যে এখানে দেখেন আহ, আমাদের যে সমীকরণটা আছে এখানে শুধু জাস্ট আপনারা এটা ক্যালকুলেশনটা আমি না দেখাই, আপনারা নিজেরা করবেন ক্যালকুলেশনটা। সেটা হচ্ছে কি এই যে এই পর্যন্ত যা আছে, ঠিক আছে, খাতাতে এই পর্যন্ত যা আছে তাই রাখে দিবেন প্রথমে। রাখে দেওয়ার পরে এই কের সাথে এটা পুরোটাকে গুণ করে দিবেন। কের সাথে কি করে দিবেন, পুরোটাকে গুণ করে দিবেন। দেওয়ার পরে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই পর্যন্ত ঠিক থাকবে। এরপরে আপনার এই যে এখানে এক্স আছে, আর এই যে এখানে কি বললাম এক্স আছে, ঠিক আছে, আবার কে আছে। তো কে আর এক্স যেগুলোর সাথে মানে এক্স যেখানে আছে সেগুলো এক্স কে আলাদা ভাবে নেবেন। এরপর ওয়াই যেটা থাকবে ওয়াইটাকে আলাদা ভাবে নেবেন, জেড যেটা থাকবে জেডটাকে আলাদা ভাবে নেবেন, ঠিক আছে। এটা স্বাভাবিক ক্যালকুলেশন, আমি না দেখাই। আর যদি সমস্যা হয় ক্যালকুলেশন করতে সমস্যা হয় গ্রুপে বলিয়েন, আমি করে দিব, সমস্যা নাই। এইভাবে নিয়ে আপনারা এই যেটার সাথে এক্স ওয়াই জেড তো নিলাম, নেওয়ার পরে যেটা থাকবে সেটা এভাবে শেষে লিখে দিবেন। এখন এই সমীকরণটা আমাদের কি হয়ে গেল, আমাদের গোলকের আদর্শ ফরম্যাটে চলে আসছে। কেন চলে আসছে দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে এক্স আছে, এক্স এর সাথে এখানে আছে, এটা আছে। তাহলে আমাদের হচ্ছে কি সূত্র ছিল +2u এক্স, যেখানে আমরা আছে এক্স পাইলাম, এক্স এর সহগ একটা আছে, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কেন্দ্র নির্ণয় করব এবং হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় করব, সেটা আমরা দেখতেছি। এই জন্য ওয়াই এর সাথেও কি এটা আছে এবং জেড এর সাথে এটা আছে, আর শেষেরটাকে আমরা ডি ধরবো, পুরোটাকে কি ধরবো, ডি ধরবো। সূত্র অনুযায়ী পুরোটাকে কি ধরবো আমরা, এখানকার এটাকে ডি ধরবো, ইকুয়াল 0। এখন এখান থেকে যদি আমাদেরকে কেন্দ্র নির্ণয় করতে বলা হয়, কেন্দ্রের সূত্রটা কি ছিল, যদি এরকম একটা সমীকরণ দেওয়া থাকে সেই সমীকরণ থেকে কেন্দ্র হচ্ছে -u -v -w। তো এই -u -v তবে কেন্দ্রটা অবশ্যই কি ছিল তখন, যে +2u এক্স ছিল। তো এটার ক্ষেত্রে দেখেন যে টুটা নাই, তাহলে টু যদি না থাকে তাহলে আমরা এটাকে কি করতে পারি, আমি একটু এখানে লিখে নেই। যেখানে আছে -4 -2k ইন্টু এক্স। তো যেহেতু এই যে টু থাকলে আমরা এখান থেকে কেন্দ্র বলতে পারি যে কি -u। তো এটার সামনে টু নাই, যেহেতু সামনে একটা যদি টু দিয়ে দেই, দেওয়ার পরে যদি আমরা এটার নিচে একটা কি টু দেই, তাহলে এই টু কাটে গেলে কি থাকবে, এই সমীকরণটাই বলতবাদ থাকে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই ফরম্যাট থেকে আমরা দেখতে পাচ্ছি কি, যে এখন যদি আমাকে যদি ইউ করতে বলে, তাই এখানে সামনে মাইনাস আছে, তার মানে এখানে আর কি হবে না, কেন্দ্রের জন্য মাইনাস হবে না, তখন পজিটিভ ইউ হবে। তাহলে প্রথম কেন্দ্রটা কি হবে আমাদের, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কি কেন্দ্র, ঠিক আছে। এই জন্য 4 - 2k ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে কি কেন্দ্র হইলো। একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে এটার নিচেও কি আসবে, টু আসবে একটা। কেন আসবে, কারণ হচ্ছে কি সূত্র হচ্ছে এরকম, যে টু ইন্টু মানে 2u y, না সরি 2vy। তো এখানে কি নাই, ভির আগে টু নাই, যে কারণে আমরা আগে যদি একটা টু নেই আর নিচে যদি একটা টু দেই, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, কেন্দ্রটা বের সহজেই হচ্ছে। যে কারণে এখানে টু না থাকার কারণে এখানে একটা কি ডিভাইডেড বাই টু হচ্ছে। কেন হচ্ছে, এখানে যদি আপনি একটা টু দেন আর একটু টু কাটে গেলে আগের লাইনটা থাকে। তো এই ফরম্যাট, আর শুধু এই ফরম্যাট, অর্থাৎ 2 × 1 - 3k y ডিভাইডেড বাই 2 যে কথা, আপনার এই যে টু কাটে দিয়ে যদি আমরা হচ্ছে শুধু ইউ এর মানটা নিয়ে আসি, সেটাও কি একই কথা। এই টু যদি কাটে দেন, এখান থেকে ইউ এর মান আসতে গেলে নিচে একটা কি আসতেছে, টু আসতেছে, আশা করি বুঝতে পারছেন।
তাহলে কি হবে, এটার নিচে একটা 2 আসবে, তো এটার সামনে প্লাস আছে যেহেতু, ভি সামনে তখন কি থাকবে না, মাইনাস ভি হবে না, তখন পজিটিভ ভি হবে। প্রথমে আমি বলছি ক্লাসের শুরুতে, আশা করি মনে আছে। একই ভাবে এটাতে কি আছে আমাদের, এটাতে হচ্ছে প্লাস আছে, অর্থাৎ শেষেরটা কি ছিল, মাইনাস ডব্লু। তো এখানে প্লাস আছে আমাদের, মাইনাস ডব্লু হবে, মাইনাস ডব্লু এর মান কি, ডিভাইডেড বাই 2। তাহলে সামনে কি অবশ্যই আসবে, একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে 3 এর সামনে মাইনাস আসবে, আর এটা কি হবে, প্লাস হয়ে যাবে। যে কারণে এখানে 7 কে -3 লেখা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে কেন্দ্র। এখন কেন্দ্রের পরে আমরা হচ্ছে নির্ণয় করব ব্যাসার্ধ। কারণ কি, কারণ হচ্ছে এই মানগুলো আমাদের লাগবে, একটু পরে বুঝতে পারবেন। তো কেন্দ্র এবং কেন্দ্র থেকে আমরা ব্যাসার্ধ ইজিলি লিখতে পারি, আর যদি আমাদের সমীকরণ দেওয়া থাকে সেখান থেকে যদি আমরা কেন্দ্র নির্ণয় করি, তাহলে ওই কেন্দ্রের পরে আমরা ব্যাসার্ধ ইজিলি নির্ণয় করতে পারবো। কিভাবে, সেটা হচ্ছে আমরা হচ্ছে এগুলোর উপর কি করব, রুট ওভার দিব, স্কোয়ার দিব, প্লাস দিব, রুট ওভার দিব, রুট ওভার থাকবে সবগুলোর উপর স্কোয়ার, হচ্ছে মাইনাস ডি। ডি বলতে কি এই জায়গাটা, ঠিক আছে। যে কারণে আমরা রুট ওভার, ব্যাসার্ধের সূত্র রুট ওভার ইউ এর উপর স্কোয়ার, ভি এর উপর স্কোয়ার, এরপর হচ্ছে কি ডব্লিউ এর উপর স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস এই যে মাইনাস ডি, এই অংশটা কি ডি, এই জন্য মাইনাস দেওয়া হয়েছে, আর ডি মানে কি 12 - 10 কে। আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে এখানে শুধু জাস্ট ক্যালকুলেশন, ক্যালকুলেশন করলে আপনারা এই মানটা পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, তো ক্যালকুলেশনটা করে নেবেন, আমি তাও একটু হিন্টস দিয়ে দিই আপনাদেরকে। এখানে দেখেন 2 আছে, এখানেও 2 আছে, এটাতেও 2 আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই যে এখান থেকে আহ, যেটা করব সেটা হচ্ছে এই যে হাফ, ঠিক আছে। মনে করেন যে এই যে ডিভাইডেড বাই 2, এখানে 1/2, এখানে কি 1/2, এরকম আকারে আছে। তো এরকম আকারে আছে, এটাকে আমরা যদি এটার উপর আবার কি আছে, স্কোয়ার আছে, তো রুটের মধ্যে আবার এটা আছে, এটাকে যদি আমরা বের করে নিয়ে আসি তাহলে কি হবে, রুট থেকে বের করে নিয়ে আসলে শুধু হাফ থাকবে, কারণ এই যে এই স্কোয়ার আর রুটে কাটা যাবে, শুধু আমরা এটাকে বের করে নিয়ে আসতে পারবো হাফ। ঠিক আছে, এরপরে আমাদের যেটা হচ্ছে সূত্র, সেটা হচ্ছে এখানে দেখেন যে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে, এখানেও কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। এই সূত্রগুলো বসাই দিবেন, আপনারা বসাই দিলে আপনারা সরাসরি এই মানটা পাবেন আর কি। এগুলো ক্যালকুলেশন করলে এই মানটা পাবেন। আমি যদি আপনাদেরকে বলি এইভাবে খাতায় করবেন, যদি কোথাও ক্যালকুলেশন সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। তাহলে এই ক্যালকুলেশনটা আপনাদের নিজেদের মতো করে করবেন। তো এই যে হাফটাকে আপনারা যদি এখানে বের করে নেন, তো এই হাফটা তো পুরাটার সাথেই কি আছে, তার মানে বোঝা যাচ্ছে পুরাটার সাথেই গুণ অবস্থায় আছে। তো এই যে এখানে কি, এখানে তো কোনো হাফ ছিল না, তো এখান থেকে আমরা হাফ বের করে নিয়েছি, তার মানে এই হাফ তো রুটের বাইরে আছে, ঠিক আছে। তো রুটের ভিতরে যখন যাবে তখন এখানে একটা কি 4 দ্বারা গুণ করে দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে এই যে হাফটা যখন হবে কি স্কোয়ার করে দিলে 1/4 হইতো, তো এই 4 আর এটা কি কাটে গিয়ে এই আকারটা থাকতো। বুঝতে পারছেন। আমি যদি আবার বলি আপনাদেরকে, এটা হচ্ছে যখন এই এখানে দেখেন যে হাফ আছে, এখানে হাফ আছে, এগুলা বাদ, ঠিক আছে, এখানে হাফ আছে, সবগুলাই স্কোয়ার আছে না, আবার স্কোয়ার করলে কি হবে 1/4 হবে। তো এখানে তো 1/4 নাই। তো আপনি এখানে এই সবগুলা থেকে যদি আপনি কমন নিতে চান, তখন এখানে কি একটা এক্সট্রা 4 নিতে হবে। আর এক্সট্রা 4 নিলে আপনি যখন 1/4 কমন নিবেন আপনি এখান থেকে, তখন এটা আর এটা কি কাটে, যে এই লাইনটাই থাকতেছে এখানে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো 1/4টাকে যদি আপনি আবার রুটের বাইরে নিয়ে আসেন তখন কি হবে, 1/2 হবে। তো এখানে যখন 1/2 নিছেন আপনি, তখন এই পদটাতে আসে, এখানে আসে তো এগুলা থাকতেছে না, তখন এরকম করে আপনারা সবগুলাই লিখবেন স্কোয়ার দিয়ে। লেখার পরে তার পরবর্তীতে আপনারা কি করবেন, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলেন। আর এখানে অবশ্যই 4 দ্বারা এটাকে গুণ করে দিতে হবে। কেন 4 দ্বারা গুণ করে দিতে হবে আমি সেটা এতক্ষণ বুঝাইলাম। করে দেওয়ার পরে আপনারা যদি হচ্ছে কে স্কোয়ার কে এগুলাকে আলাদা করে কমন নেন, তাহলে আপনাদেরও এই ফরম্যাটটাই আসবে, এই লাইনটাই আসবে। এরপরে এগুলাকে যোগ বিয়োগ ক্যালকুলেশন করলে সরাসরি এই লাইনটাও আসতে পারে আপনাদের। এখন এই পর্যন্ত আসলো, এটা হলো আমাদের কি ব্যাসার্ধ, এটা কি হলো আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে, এখন আমরা একটু আগে 4 নাম্বার যে ম্যাথটা করলাম সেটা দেখেন, যে 4 নাম্বার যে ম্যাথটা ছিল আমাদের, এই ম্যাথটাতে কি ছিল বলেন তো, এখানে আমাদের হচ্ছে কেন্দ্র দেওয়া ছিল এবং বলছে যা এই সমতলকে স্পর্শ করে। তো এই সমতলকে যখন স্পর্শ স্পর্শ করে তখন আমরা হচ্ছে ব্যাসার্ধের কেন্দ্র এবং কি কেন্দ্র দেওয়া আছে, সমতল দেওয়া আছে, তখন আমরা ব্যাসার্ধ নির্ণয় করলাম কিভাবে, যে প্লাস মডুলাস, মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস হয়, ঠিক আছে। তাহলে মডুলাস, এরপরে কি
এই কেন্দ্রগুলোর সাথে এক্স এর মান গুণ হয়। এরপর হচ্ছে এইভাবে লিখতে হয়, আমি একটু আগে যে 4 নম্বর অঙ্কটা বললাম সেভাবে। এরপর ডিভাইড বাই রুট ওভার কি, এই যে এই এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং জেড এর সহগের উপর কি হয়, স্কোয়ার হয়। এভাবে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখান থেকেও ব্যাসার্ধ বের করতে পারি। তো আমাদের এখন যে ম্যাথটা আছে সেই ম্যাথটাতেও কিন্তু এরকম একটা সিস্টেম করে দিছে। কেন, ম্যাথটা দেখেন, ম্যাথটা পড়লে বুঝতে পারবো। প্রথমে আমাদেরকে বলছে যে এই সমতলটাকে স্পর্শকারী, স্পর্শকারী বলছে, এই সমতলকে স্পর্শকারী। আমরা তো হচ্ছে এই যে এরকম আমাদের কি দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে, তো এখান থেকে আমরা কেন্দ্র বের করলাম। তো এই কেন্দ্রগুলো এখন এখানে এখানে অ্যাপ্লাই করে আমরা হচ্ছে কি এই সমীকরণ থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো। সেই ব্যাসার্ধ বের করার কাজটা করতে হবে এখন আমাদেরকে, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদেরকে কে এর মান বের করতে হবে আর কি। তো এই জন্য এখানে দেখেন যে আপনারা প্লাস মাইনাস না দিয়ে এখানে সরাসরি মডুলাসও দিতে পারেন, সমস্যা নাই। আর মডুলাসের পরিবর্তে আপনারা প্লাস মাইনাসও ব্যবহার করতে পারেন। তো এখন দেখেন, এখন হচ্ছে আমরা কেন্দ্র কি পাইছি, কেন্দ্রগুলা পাইছি, এই যে এটা একটা কেন্দ্র পাইছি, এটা একটা কেন্দ্র পাইছি, এটা একটা কেন্দ্র পাইছি। অর্থাৎ আমাদের যে হচ্ছে এখানে সমতলকে স্পর্শকারী যে সমীকরণটা আছে, এই সমীকরণে আমরা এই কেন্দ্রের মানগুলা বসাবো, উপরে কেন্দ্রের মানগুলা বসাবো, ডিভাইডেড বাই এই এক্স এর সহগ মানে কি ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার করবো, ওয়াই এর সহগ মানে কি +2 এর উপর স্কোয়ার করবো, প্লাস জেড এর উপর স্কোয়ার করবো। এটা হচ্ছে কি এভাবে ব্যাসার্ধ নির্ণয় করা যায়। তাহলে এই প্রথমে এক্স আছে, তাহলে এক্স এর জায়গায় আমরা এটা বসাবো, ঠিক আছে, সাথে ওয়ান গুণ যেভাবে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হয় 4 নম্বর অঙ্কটাতে দেখছি, ওই একই ভাবে করবো। এরপর ওয়াই এর সাথে -2, ওয়াই এর জায়গায় কি বসাবো, এটা বসাবো, এবং প্লাস জেড, জেড এর জায়গায় কি বসাবো, এটা বসাবো। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। তো সেই কাজটা আমরা এখানে করতেছি। এখানে দেখেন ওই শুধু মানগুলা জাস্ট ওই সমীকরণ অনুযায়ী মানগুলা বসাই দেওয়া হয়েছে। এরপর যে কি মাইনাস আমাদের আছে ডি, আমাদের এখানে দেখেন তাহলে আহ আমাদের ওই 4 নম্বর ম্যাথটাতে কিন্তু হচ্ছে এই যে আপনার চলক ছাড়া কোনো মান ছিল না, এটাতে আছে, এই জন্য এই মানটাও কিন্তু আমাদেরকে নিতে হবে, ঠিক আছে? এই যে 4 নম্বর যে ম্যাথটা, এটাতে দেখেন আমাদের এখান থেকে যে ব্যাসার্ধ নির্ণয় করছিলাম, সেখানে কিন্তু এই যে 5z পর্যন্ত ছিল, আমরা জেড এর মানটা পর্যন্ত বসাইছিলাম, এরপরে আমাদের কোনো মান নাই। এখানে যদি মান থাকতো তাহলে সেটাকে আমাদেরকে এখানে নিতে হতো। তো এখানে দেখেন 21 নম্বরে যেহেতু এখানে -1 আছে, যে কারণে আমাদেরকে এখানেও -1টা নিতে হবে উপরে। আর নিচে কি হবে, রুট ওভার আমাদের এক্স এর সহগের উপর স্কোয়ার, ওয়াই এর সহগের উপর স্কোয়ার, জেড এর সহগের উপর স্কোয়ার মাইনাস ডি। তো সরি, মাইনাস ডি না, আমাদের শুধু এই যে এক্স এর সহগের উপর স্কোয়ার, ওয়াই এর সহগের উপর স্কোয়ার এবং জেড এর সহগের উপর স্কোয়ার, এই মানটাকে আমাদের নিচে নিতে হয় আর কি। তো সেই মানটাকে আমরা নিচে নেব। এখানে আমাদের তাহলে কি আছে, এই যে এক্স আছে, -2y আছে, +2z আছে। তাহলে এক্স এর সহগ 1, 1 এর উপর স্কোয়ার, ওয়াই এর সহগ 2, 2 এর উপর স্কোয়ার, জেড এর সহগ কি 2, এই 2 এর উপর স্কোয়ার। তাহলে আমাদের সে মানটা আমরা লিখবো এখন। এখানে আমরা লিখতেছি যে 1 এর উপর স্কোয়ার, -2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার। এখন এটাও কি, এটা হচ্ছে কি ব্যাসার্ধ। আর আমরা একটু আগে কি গোলকের সমীকরণ থেকে কি করলাম, ব্যাসার্ধই বের করলাম। তাহলে ব্যাসার্ধ অর্থাৎ আর ইকুয়াল আর লেখা যায়, ঠিক আছে? তো এই জন্য এই এটা এই এই এটা ইকুয়াল আমরা হচ্ছে এই মানটা লিখে দিলাম এখানে। তো অর্থাৎ আমরা কে এর মান বের করতেছি আর কি, এখান থেকে কে এর মান বের করলেই, কে এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাইলেই আমাদের মানটা কি হয়ে যাবে। তো এখান থেকে দেখেন ক্যালকুলেশন গুলো একটু আপনাদেরকে করতে হবে। যদি ক্যালকুলেশন করতে সমস্যা হয় তাহলে জানাবেন, আমি ক্যালকুলেশন করে ধরে দিচ্ছি এখানে। এই টু কাটে দিতে পারি আমরা, এই টু কাটে দিতে পারি আমরা। আর এখানে কি আছে, তাহলে পুরোটাকে আপনারা এবার সরল করবেন। পুরোটাকে যদি সরল করেন তাহলে এরকম আসবে মান। আমি যদি একটু দেখাই, এখানে নিচে 2 আসবে, আর এখানে কি 4 - 2 কে। এরপর এখানে মাইনাস আছে, -2 এর সাথে গুণ হয়ে যাবে। এখানে 2 আছে আর এই 2 2 তো কাটে গেছে, ঠিক আছে? এই 2 2 কাটে গেছে, লসাগু যেভাবে করতে হয় আর কি, সরি, সরল যেভাবে করতে হয়। তো এই 2 দ্বারা এটাকে গুণ হবে, তাহলে 2 - 6 কে, এভাবে ক্যালকুলেশন করবেন। মাইনাস আর মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। এরপরে এখানে প্লাস
এখানে হচ্ছে কি 14k, এরপরে কি -6, আর এখানে কি আছে -1 আছে, তাহলে মাইনাস কি হবে 2 হবে, কারণ এই যে 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা এটা গুণ করলে 2 হয়, 2 দ্বারা এটাকে 1 কে গুণ করলে 2 হয়। তো এরকম আসবে এই পাশে। আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এই 1 এর উপর ক্যালকুলেশন করলে 1, 2 এর উপর করলে 4, এই 2 এর উপর করলে কত হয় 4, তাহলে 4 4 8, আর একে 9, 9 কে যদি আমরা রুট করি তাহলে কি হয় 3 থাকে, তাহলে এটার এই পুরোটার নিচে কি থাকবে 3 থাকবে। তো এরপরে আপনারা কি করবেন, এই এটাকে যদি আমরা হচ্ছে উল্টাই দেই তাহলে 3টা এখানে দাদা গুণ হয়ে যাবে, তাহলে এখানে 3 একবারে লেখেন যে 6, তাহলে 6 হয়ে গেল। আর এটাকে আবার হচ্ছে আপনারা যোগ বিয়োগ করবেন, ঠিক আছে। যোগ বিয়োগ করার পরে আপনারা দেখবেন এখানে যে আমাদের একটু দেখাই দেই, এখানে যোগ বিয়োগ করলে আপনারা যে মানটা পাবেন দেখেন, এখানে কত কে আছে 6k, আর এখানে কত আছে 14k, তাহলে কত হইলো 20k, 20 থেকে যদি আমরা হচ্ছে কি 2 বাদ দেই তাহলে 18k হয়, তাহলে 18k, আর এখানে -2, -6, তাহলে -8, -2, -10, -10 থেকে যদি আমরা হচ্ছে কি 4 বাদ দেই তাহলে কি থাকে -6 থাকে, আর ডিভাইডেড বাই কি হচ্ছে 6 আমাদের। আচ্ছা, এখানে -6 থাকে কি, কত থাকে দেখি, হ্যাঁ -6 থাকবে, -6। আমরা একটু আবার ক্যালকুলেশনটা করে দেখি, আলটিমেটলি আমাদের কি দাঁড়াইলো এই যে 6, তাহলে 18k ডিভাইডেড বাই কি 6, আর এই পাশে দেখেন একটা হাফ আছে, ঠিক আছে, এই হাফটাকে যদি আমরা এই বাম পাশে নিয়ে আসি তাহলে এই 2টা কি আমাদের এই পাশে এসে গুণ হয়ে যাবে, অর্থাৎ আহ, আমি পুরোটাই মিশে দেই, এখানে মনে রাখেন যে এইভাবে ক্যালকুলেশনটা করলে আপনাদের এটা আসবে আর কি 18k -6 ডিভাইডেড বাই 6, এটা মনে রাখেন। মনে করেন যে এখন এই এই পাশটাকে ক্যালকুলেশন করে আমাদের আসছে এরকম যে 18k - 6 ডিভাইডেড বাই 6 আসছে ইকুয়াল এই যে 1 ডিভাইডেড বাই হাফ, আর মাঝখানে এই মানটা আছে। তো এই 2টাকে যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে এটা 2 দ্বারা গুণ হয়ে যাবে না, 2 দ্বারা যদি গুণ হয় তাহলে এখানে কত থাকে তখন 18 দুগুণে 36, 36k - 6 দুগুণে 12 ডিভাইডেড বাই কি 6 ইকুয়াল এই রুট ওভার যা আছে, ঠিক আছে। তাহলে এখানে রুট ওভার যে মানটা আসে সেই মানটা মনে করেন যে আছে, এই মানটা এখানে আছে। এখন এই 6 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হয় 6 6 36, অর্থাৎ 6k, আর এখানে 6 দুগুণে 12, তাহলে 6k মাইনাস কি 2, এই জন্য 6k - 2, আর এই রুট, আর আমরা যদি এখানে উভয় পাশে আবার বর্গ করি তাহলে এই পাশে স্কোয়ার, আর এই রুট আর স্কোয়ারে কাটে যায়, শুধু এই যে এই মানটা যা আছে সেই মানটাই থাকে। আশা করি এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা নেই, ক্যালকুলেশন করবেন ধীরে সুস্থে, ক্যালকুলেশন গুলো করবেন নিজেরাই পারবেন। তারপরেও যদি সমস্যা হয় তাহলে বলবেন গ্রুপে, আমি নিজে আবার করে দেবো। আর অনেকে এটা পারবেন, যারা পারবেন তারা অবশ্যই এটা বিস্তারিত ডিটেলস করবেন, ঠিক আছে, এই লাইনটা জাম দিবেন না, একবারে ডিটেলস করে গ্রুপে পোস্ট করে দিবেন। এরপরে এখান থেকে যদি আপনারা a - b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করেন তাহলে কি হবে, a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলে 36k স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ আহ, আমরা এখানে লিখতে পারি যে 36k স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24k প্লাস 4, ঠিক আছে, এই যে 36 স্কোয়ার -24k প্লাস 4, আর এই পাশে যা আছে তাই। এখন এই যে এই পাশে যেটা আছে না, এই পুরোটাকে আপনি এই পাশে নিয়ে আসেন, তো এই পাশে নিয়ে আসলে কি হবে, এই 62k প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে, 62k স্কোয়ার প্লাস 24k -22 ইকুয়াল কত হচ্ছে আমাদের 0 হচ্ছে, ঠিক আছে, সম্পূর্ণটাকে এই পাশে নিয়ে আসছি 0 হচ্ছে। এখন এখান থেকে যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে আমাদের এই যে এখানে 36k স্কোয়ার আছে, আর এখানে কি -62k স্কোয়ার আছে, তো 36 থেকে যদি আমরা 62 বাদ দেই, ঠিক আছে, 36 থেকে যদি আমরা 62 বাদ দেই তাহলে আমাদের কত থাকে, এগুলা ক্যালকুলেশন গুলা না দেখাইলেও হয়তো আপনারা নিজেরাই পারবেন এগুলো ক্যালকুলেশন। আমরা যদি 62 মাইনাস করি 36 তাহলে আমাদের হচ্ছে 26, অবশ্যই 62 চিহ্ন বড় এই জন্য কি মাইনাস
26 কে স্কোয়ার। 26 কে স্কোয়ার হচ্ছে আমাদের। এরপরে আমাদের হচ্ছে এখানে কি আছে, 24 কে, তাহলে এটা, আর এটা কি কাটে গেল। আর এখানে আমাদের কি আছে, -22, আর এখানে কি +4। 22 থেকে যদি আমরা 4 বাদ দেই তাহলে আমাদের কত হয়, 18 হয়। তাহলে অবশ্যই মাইনাস কি 18 ইকুয়াল 0। তো এখানে আমাদের ক্যালকুলেশনটা ভুল গেল কিনা একটু একটু যাচাই করতে হবে আমাদের। একটু ভালোভাবে দেখি ক্যালকুলেশনটা আবার। এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, সেটা হচ্ছে এই পাশে কি ছিল, -22 ছিল, এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে +22 হবে না, প্লাস, তাহলে +22 আর কি মাইনাস, সরি +4, তাহলে 22 আর 4 কত হয়, 26 হয়। অর্থাৎ এখানে মাইনাস না হয়ে আমাদের আলটিমেটলি থাকতেছে -26 কে স্কোয়ার। এরপরে এখানে আমাদের থাকতেছে +26 কে। তো এখান থেকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে 26 যদি কমন নিয়ে নিই, ঠিক আছে, মিশাই দিই আমরা সবকিছু, মিশাই দিয়ে আমরা 26টাকে কমন নেব। আমরা আমাদের সর্বশেষ ছিল -26 কে, এরপরে হচ্ছে -26 কে স্কোয়ার +26 ইকুয়াল 0, এটা ছিল। তো এখান থেকে আমরা যদি -26 কমন নেই, তাহলে এখানে কি থাকবে, কে স্কোয়ার, এখানে -1 ইকুয়াল কি 0। তো এই -26টাকে যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে ভাগ হয়ে যাবে, 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে কি হয়, 0 হয়। অর্থাৎ এখানে কি থাকে, কে স্কোয়ার ইকুয়াল, এই মাইনাসটাকে যদি এই পাশে পার করে দেই, মাইনাস থাকলে ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে। বা আমরা যদি আমরা কি করি, কে এর মানটা আমরা যদি এই পাশে পার করে দেই তাহলে রুট হয়ে যাবে, অর্থাৎ +-√1। আর 1 কে রুট করলে কি হয়, 1 হয়, +-1। অর্থাৎ কে এর দুইটা ভ্যালু, কে এর একটা ভ্যালু হচ্ছে কি +1 আর একটা কি -1। তো এই যে কে এর ভ্যালুটা আমরা এখন এখানে বসাবো, ঠিক আছে, কে এর ভ্যালুটা আমরা এখানে বসাই দেবো। একবার প্লাস বসাবেন, এখানে কে এর ভ্যালু +1 বসাবেন, বসায় এটাকে গুণ করবেন। তো এটাকে গুণ করার পর দেখেন এখানে কি আছে, 2x 3y, মানে যখন 1 বসাবেন তখন এটা শুধু থাকবে না, এটাই থাকবে, জেড আছে। আর এই পাশেও কি আছে, এই যে এটা কি বলছিলাম, এক্স হবে, কারণ এখানে 4x আছে আমাদের, এখানে মিস্টেক হয়ে এই যে 4x, ঠিক আছে, এখানে মিস্টেক হয়ে ওয়াই লেখছে, এরা 4x হবে। তো এই যে 4x আর এখানে কি 2x, তাহলে 4টা x থেকে যদি 2x বাদ দেয় তাহলে -2xই থাকে। এরপর হচ্ছে 3y, আর এখানে কি আছে, y আছে, তাহলে প্লাস কি থাকবে, 2y থাকবে। এখানে 7z, এখানে 3z আছে, তাহলে এখানে কি মাইনাস থাকবে, -4z। এরপর এখানে 10 আছে মাইনাস, আর এখানে কি আছে, 12 আছে, তাহলে এখানে করলে +2। তাহলে দেখেন এই মানটাই, এই x² + y² + z² আর -2x + 2y -4z + 2, এটা একটা মান হইলো +1 এর জন্য, আর একটা -1 এর জন্য মান বের করতে হবে। দেখেন যে মানটা লিখলাম সেই মানটা এখানে আছে, এই যে, ঠিক আছে, এই মানটা আবার ওখানে -1টা বসাবেন, বসায় ক্যালকুলেশন করবেন, তাহলে এটা আসবে। মূলত এই দুইটাই আমাদের হচ্ছে কি সমীকরণ। তো আশা করি আপনারা পারবেন। এরপর আমরা হচ্ছে 23 নম্বর অঙ্কটা দেখবো। বলছে যে যে গোলকের সমীকরণ এইটা, এবং এত বৃত্তটি বৃহত্তম বৃত্ত, তার সমীকরণ নির্ণয় করো। এত বৃত্তটি বৃহত্তম বৃত্ত তার, তো বৃহত্তম বৃত্ত হচ্ছে সূত্র এই যে s+λl, ঠিক আছে। তো এই যে এল এর সমীকরণ আমাদেরকে দেওয়া আছে এখানে, এখন আমাদেরকে সমীকরণটা নির্ণয় করতে হবে। তো আমরা সেটা করব প্রথমে। এখানে এস যেটা আছে প্রথম সমীকরণটা, তো প্রথম সমীকরণটা প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা সেটাকে উঠাবো। এই যেটাই হচ্ছে কি প্রথম সমীকরণ, এই পর্যন্ত যা আছে তাই উঠাইলাম। এরপর হচ্ছে কি কে অথবা ল্যাম্বা যে কোনো কিছু লিখতে পারবেন। এরপর হচ্ছে পরের যে সমীকরণটা, সেই সমীকরণটাকে নিতে হয়, নিলাম ইকুয়াল কি 0, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের এই যে কে এর মানটা বের করতে হবে। তো এরপরে আমরা এখানে গুণ করে দিব, গুণ করে দিয়ে ওই আগের মতো ইউ ভি ডব্লিউ বের করবো। ইউ ভি ডব্লিউ যেভাবে আগের মতো বের করতে হয় এই পর্যন্ত বের করবেন। সুতরাং যেহেতু বৃত্তটি বৃহত্তম বৃত্ত, সুতরাং গোলকের কেন্দ্র
গোলকের কেন্দ্রটা কি করবে, এই বিন্দু দিয়ে কি এই সমতলের উপর অবস্থিত। এই যে আমাদের হচ্ছে দ্বিতীয় যে সমতলটা দেওয়া আছে, এই সমতলের উপর কি হবে, এই কেন্দ্রগুলো অবস্থিত হবে। তো এখান থেকে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে ওই যে আহ যেভাবে বের করতে হয় মানগুলা, সেই মানটা আমরা এখান থেকে বের করবো। দেখেন এখানে দেখেন, তাহলে এই যে দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া আছে এটার উপর কি অবস্থিত। তো এই কেন্দ্রের মানগুলা, এটা কি এক্স, এটা হচ্ছে কি ওয়াই, এটা হচ্ছে কি জেড। এই সমীকরণে আমরা এক্স ওয়াই জেড এর মানটা বসাবো। তো বসাই দেই। এখানে আমাদের হচ্ছে এই এক্স এর মান, অর্থাৎ এই আর টু, এটা কি এক্স। তো এই টু কাটা যাবে, শুধু এক্স থাকবে, সামনে কি মাইনাস আছে, মাইনাস টু কে থাকবে আর কি। এখানে দেখেন, ছোট করে নেই, কোনো কাজ নাই, হ্যাঁ, শুধু এক্স এর এই মানটা বসাবেন এখানে। এই টু আর এখানকার টু একটা কি কাটা যাবে, আর এখানে থ্রি আছে, থ্রি ওয়াই, তাহলে থ্রি ইন্টু কি হবে, সেভেন প্লাস থ্রি কে ডিভাইডেড বাই টু। এটাকে এভাবে লিখতে পারবেন যে থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু সেভেন প্লাস থ্রি কে। ঠিক আছে। তো এখানে আমাদের দেখেন যে মানটা, যে মানটা এখানে মাইনাস হবে, হ্যাঁ, এখানে বইয়ে প্রিন্ট মিস্টেক আছে। এর মানটা এখানে অবশ্যই কি হবে, মাইনাস হবে, কারণ এই যে এখানে কি আছে, প্লাস আছে। দেখেন প্লাস থাকলে কেন্দ্রটা কি হয়, মাইনাস হয়, মাইনাস ভি। ঠিক আছে, তাহলে এখানে সামনে টু নাই, মানে ডিভাইডেড বাই একটা টু হবে। তাহলে এটাই হচ্ছে কি ইউ, সরি ভি। তাহলে ভি এখানে প্লাস আছে, যে কারণে মাইনাস ভি হবে, এই জন্য কি এখানে অবশ্যই মাইনাস আসবে। তো এগুলা একটু আমি এখানেই আপনাদেরকে দেখাই দিচ্ছি, অবশ্যই খাতায় সুন্দরভাবে নোট করবেন, নির্ভুল ভাবে নোট করে বলবেন আমাকে। আর কোনো ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হলে সেটাও বলবেন। আর এখানে মাইনাস আছে, তাহলে প্লাস হবে, এটা ঠিক আছে। ঠিক আছে, তো এই জন্য এখানে হচ্ছে কি মাইনাস আসছে, এখানে মাইনাস আসছে। তো এরপরে এখানে দেখেন যে আমাদের সর্বশেষ, এখানে যে এখানে ফোর ছিল, ফোর জেড। তো এখানে যদি আমরা হচ্ছে এই যে ফোর, এখানে আর এটা তো জেড এর মান, তাহলে এই চার দুগুণে কি হয়, সরি দুই দুগুণে চার হয়, অর্থাৎ টু ইন্টু এটা থাকে, এই জন্য কি টু ইন্টু এটা, আর মাইনাস এই যা ছিল তাই, এটা লিখে দিলাম। এখন এখানে শুধু জাস্ট ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে আপনারা এখান থেকে কে এর মান পাবেন, কে এর মান মাইনাস ওয়ান হবে। এই মাইনাস ওয়ানটা আপনারা এই যে যে সমীকরণটা, প্রথমে যে সমীকরণটা নিয়ে লিখলাম আমরা এখানে, এই সমীকরণে মাইনাস ওয়ান দিবেন, অর্থাৎ মাইনাস ওয়ান দ্বারা এটাকে গুণ দিবেন। মাইনাস ওয়ান দ্বারা এটাকে গুণ দিবেন। গুণ দেওয়ার পরে এখানে হচ্ছে এই যে আপনার এক্স ওয়াই জেড যেগুলো আছে ক্যালকুলেশন যাবে সেগুলো লিখবেন। তো এখানে এখানে এক্স নাই আর কি, সেহেতু এখানে কি এই টু এক্সটা ঠিকই থাকবে আর কি সমীকরণে, এই জন্য কি মাইনাস দ্বারা গুণ দেওয়ার কারণে মাইনাস টু এক্স ঠিকই আছে। আর বাকিটা ক্যালকুলেশন করলে আপনাদের এই লাইনটা আসবে আর কি, হ্যাঁ, যোগ বিয়োগের কাজ শুধু এগুলো করে নেবেন। এটা হচ্ছে কি গোলকের সমীকরণ। এরপরে আমরা আর একটা ম্যাথ দেখবো, এই ম্যাথটা দেখে আমাদের এই চ্যাপ্টার শেষ। 27 নাম্বার, এক্সাম্পল 27। আমাদেরকে কি বলছে দেখেন, যে একটি গোলকের সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায়। তাহলে যে সমীকরণটা নির্ণয় করব সেই সমীকরণটা এই বিন্দুগুলা দিয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে দেখেন বলছে যে এত সমীকরণ গোলককে, আরো একটা সমীকরণ দেওয়া আছে, এই গোলককে এত বিন্দুতে স্পর্শ করে। তো কোন গোলকের সমীকরণ যদি এই বিন্দুগুলা দিয়ে স্পর্শ করে, সেক্ষেত্রে কি করতে পারি আমরা, দেখেন আমাদেরকে গোলকের সমীকরণটা নির্ণয় করতে হবে। প্রথমে ক্লাসের শুরুতেই কিন্তু আমি একটা সূত্র দেখাইছিলাম, যে এরকম যদি কোনো এরকম বিন্দু স্পর্শ করে যায়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে সূত্রটা হয় এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জেড জেড ওয়ান প্লাস ইউ এক্স প্লাস এক্স ওয়ান, এটা হচ্ছে প্লাস ভি ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস ইউ ভি, এটা হচ্ছে কি ডব্লু জেড প্লাস জেড ওয়ান ইকুয়াল জিরো, এরকম মেবি সূত্রটা ছিল। আমি সূত্রটা একটু দেখি। আহ, প্রথম
প্রথম পেজেই ছিল সূত্রটা, সেই সূত্রটা আমাদেরকে এখন কাজে লাগবে আর কি। ওই যে এই যে এই যে এই যে দেখেন, এইটা গোলকের সাপেক্ষে এই বিন্দুর পোলার সমীকরণ, ঠিক আছে, এই বিন্দু দিয়ে যায় আর কি। তাহলে সেক্ষেত্রে এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান জেড জেড ওয়ান ইউ ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান ভি ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডব্লিউ ইন্টু জেড প্লাস জেড ওয়ান এবং কি সাথে ডি। এই যে আহ, যে ডিটা থাকবে আমাদের সমীকরণে শেষের মানটা আর কি, সেটা লিখে দিতে হবে যোগ আকারে, ইকুয়াল কি জিরো। তো এই কাজগুলো আমাদেরকে একটু করতে হবে এখন। দেখেন, এগুলা ম্যাথ দুই একবার করে প্র্যাকটিস করলেই মাথায় ধরে যাবে আর কি। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। তো আমাদের সময় শেষের দিকে, যে কারণে আমরা ক্যালকুলেশন গুলো একদম যোগ বিয়োগ গুলো ধরে ধরে দেখাই দিলাম না, তারপরও আমি আপনাদেরকে যে কিন্তু কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেগুলো কিন্তু আমি সবগুলাই আমি বলে দিলাম। তারপরও যদি ক্যালকুলেশন সমস্যা থাকে, সমস্যা নাই, গ্রুপে বলবেন, আমি ক্যালকুলেশন করে দেবো প্রয়োজনে। ওকে, তাহলে এখান থেকে আমরা এই বিন্দু স্পর্শ করে যায়, সেক্ষেত্রে আমরা সমীকরণটাকে আমরা হচ্ছে যেভাবে লিখতে পারবো এক্স এক্স ওয়ান ওই আকারে নিয়ে যাব। তার আগে এই সমীকরণটা একটু সাজাই নিব আমরা। তো যে সমীকরণটা দেওয়া আছে আমরা সমীকরণটাকে লিখলাম। লেখার পরে আমরা তো হচ্ছে ওই যে গোলকের আদর্শ যে ফরম্যাট, সেই ফরম্যাটে নিয়ে যাবো। তো অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরপর হচ্ছে কি টু ইউ এক্স প্লাস টু ভি এক্স প্লাস টু ডব্লিউ জেড প্লাস ডি আকারে নিয়ে যাব। তো এটা নিয়ে যাওয়ার জন্য আমাদের হচ্ছে এখানে যে চার আছে, এই চারটাকে আমরা ওঠানোর জন্য আমরা পুরোটাকে কি করব, চার দ্বারা ভাগ করে দিব। তো চার দ্বারা ভাগ করে দিলে, এখানে চার দ্বারা ভাগ করে দিলে এটা কাটে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে চার দ্বারা ভাগ করে দিলে আমাদের হচ্ছে কি, আমরা যদি পাঁচ দুই দিয়ে কাটে তাহলে পাঁচ, আর এখানে কি হবে দুই, এই জন্য এইটা। আর এখানে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে চার, আর এখানে যদি চার দ্বারা ভাগ করি তাহলে ওয়ান ডিভাইডেড বাই কি হয়, টু হয়। এটা আপনারা বুঝতে পারছেন ক্যালকুলেশন। তো এরপরে ইকুয়াল কি, এক নম্বর সমীকরণ। এখন এখানে দেখেন যে এখান থেকে মূলত আমাদেরকে হচ্ছে ওই যে এক্স, আমরা হচ্ছে যে সূত্র এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জেড জেড ওয়ান প্লাস ইউ এক্স প্লাস এক্স ওয়ান। তো এই এখানকার যে ইউ, এই ইউটা এখানে কি, এখানে ইউটা কি, ঠিক আছে। তো আমাদের সূত্রতে কিন্তু, সমীকরণে কিন্তু হচ্ছে এই ইউ এর সামনে অবশ্যই কি টু ইউ এক্স থাকতো। তো এখানে কিন্তু এই যে এই টু ইউ নাই, শুধু ইউ আছে। তো এখান থেকে আমাদেরকে এই আকারে নিয়ে যায়, আমাদেরকে এখানে কিন্তু ইউ হয়। যে কারণে আমরা একটা কাজ করব, সেটা কি, এই লাইনটাকে যদি আপনারা এইভাবে লেখেন, ঠিক আছে, এই লাইনটাকে আপনি এইভাবে লেখেন যে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ডিভাইডেড বাই টু, ঠিক আছে, ডিভাইডেড বাই কি আবার টু। এটাকে আমি যদি এখানে লিখি একটু বা দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। এরপরে প্লাসটা এখানে দিই না, আমরা হচ্ছে ওই যে টু ইউ আকারে নিয়ে যাব। এখানে ফাইভ ডিভাইডেড বাই টু ইন্টু এক্স, তো এখানে একটা এক্সট্রা টু নিলাম না, এই টু নেওয়ার কারণে কি করতে হবে, এখানে টু দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে এই টু আর টু কি যাবে, কাটে যাবে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা যদি উল্টে দেই, ঠিক আছে, যেমন আমরা ওয়ান ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই যে টু হয়, তাহলে এটাকে কি লিখতে পারি, ওয়ান ডিভাইডেড বাই টু এ আকারে লিখতে পারি, তাই না। গুণ হয়ে গেলে ভাগটা কি উল্টে যায়, অর্থাৎ আমরা ওয়ান ডিভাইডেড বাই টু, এটা আমরা করে দিতে পারি। এটার নিচে মনে মনে একটা ওয়ান আছে, ওয়ানটা উপরে যাবে, এটা নিচে আসবে। তো এটা আপনারা জানেন, সেজন্য কি ফাইভ ডিভাইডেড বাই টু আর এই টু গেলে কি হবে, ফাইভ ডিভাইড বাই ফোর। এই ফাইভ ডিভাইড বাই ফোর মূলত কি হচ্ছে, ইউ হচ্ছে, ঠিক আছে। এই জন্য এই যে ইউ যে সূত্র, এখানে ফাইভ ডিভাইড বাই ফোর আসছে, বাকিগুলো দেখাইলাম, ওই সূত্র অনুযায়ী এভাবে করে নিতে হবে। তো ওকে, এখন দেখেন এক্স এক্স ওয়ান, তাহলে এক্স কোনটা আমাদের এখানে, সূত্রের হচ্ছে এক্স আর এক্স ওয়ান। এই যে এই বিন্দু দিয়ে যায়, আমাদের যে বিন্দুগুলো দেওয়া আছে সূত্রে তো দেখালাম। তাহলে ওই প্রথমটা এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, এবং এখানে কি ছিল, জেড ওয়ান ছিল। তাহলে এক্স ইন্টু এক্স ওয়ান, তাহলে এক্স এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে এক্স হয়। তারপর ওয়াই ইন্টু ওয়াই ওয়ান এর মান কি টু, তাহলে টুর সাথে যদি আমরা মানে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান এর মান হচ্ছে টু, তাহলে টুর সাথে ওয়াই গুণ করলে কি হয় টু ওয়াই, হচ্ছে কি
জেড ইন্টু জেড ওয়ান, তাহলে জেড এর সাথে যদি -2 গুণ করি -z হয়। আশা করি বুঝতে পারছেন। এরপর সূত্র ছিল কি ইউ ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান, ঠিক আছে। তো আমাদের এখানে এক্স তো সূত্রে, আর এক্স ওয়ান এর মান কি ওয়ান, এই জন্য এইটা। আর এই যে ইউ, এই ইউ কিভাবে 5/4 হইলো আমি তো বুঝাইলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। একই ভাবে এখানে 2 নাই, যে কারণে 2 দ্বারা এখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখানে 2, এখানে 2, এটাকে যদি আমরা উল্টাই দেই তাহলে এটা কি হবে, 4 × 2 = 8, আর এটাও কি হবে তখন, হাফটা 4 হয়ে যাবে। এই জন্য কি -+8/8 ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মান কত এখানে, অবশ্যই 2, যে কারণে এখানে কি 2। এবং এই যে হাফের এখানে কি হয়ে যাবে তখন, ইউ ডব্লুটা তাহলে কি হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। 1/4 প্লাস জেড প্লাস জেড ওয়ান, তো জেড ওয়ান এর মান কি -2, যে কারণে এখানে কি আসছে -2 = 0। ওকে, আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের কিন্তু কাজ শেষের দিকে। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এই লাইনটা পাবো। আপনার ক্যালকুলেশনটা করে দিন এখানে। তো ক্যালকুলেশন করার জন্য আপনারা এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা 8 দ্বারা গুণ করে দিতে পারেন পুরোটাকে। তাহলে এই ভগ্নাংশগুলো আর থাকবে না, ঠিক আছে। পুরোটাকে যদি আপনি 8 দ্বারা গুণ করে দেন তাহলে এটা পুরোটাই 8 দ্বারা গুণ হয়ে যাচ্ছে, এই পর্যন্ত 8 দ্বারা। আর এখানে 8 দ্বারা যদি গুণ করে দেন তাহলে 5×8 = 40, আর ডিভাইডেড বাই কি 4, তাহলে 4 দ্বারা 40 কে গুণ করলে 10 হয়। আর এখানে 8 8 কাটা যায়, শুধু 25। আর এখানে কি উপরে যদি 8 থাকে তাহলে অবশ্যই কি থাকবে 2, তাহলে 2। এই এখান থেকে যদি আপনারা ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করেন তাহলে এই লাইনটাতে আসবেন। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমাদেরকে প্রশ্নতে বলছে যে ওই প্রশ্নতে কি বলছে, গোলকের সমীকরণ নির্ণয় করো যা এই বিন্দু দিয়ে যায় এবং এই বিন্দু স্পর্শ করে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে 2 নম্বর যেটা বাড়াইলো, এই এটা দিয়েও কি, এই সাধারণ বিন্দু দিয়ে ওই গোলকটা যাবে, যে সমীকরণটা নির্ণয় হচ্ছে। অতএব ইহার সমীকরণ, এই সমীকরণটা কি হবে আমরা এখন দেখি। আমাদের ক্লাস শেষের দিকে এই ম্যাথটা থেকে আমাদের এই সেটআপটাও শেষ আর কি। তো শেষটুকু একটু দেখেন, এবং খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথটা। তাহলে আমরা এখন গোলকের সমীকরণটা লিখবো। তো আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে এই পর্যন্ত দেখেন। আহ এই যে যেটা বের করলাম আমরা, এই যে এইটা যে কথা, এটাও কি একই কথা। এর সাথে আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল, এর সাথে আমাদের আরেকটা সমীকরণ বের করলাম, যেটা নতুন সমীকরণ বের করলাম আর কি। সেটা হবে মূলত আমাদের কি, মানে ওই যে গোলকের সমীকরণ S+λL যেটা ব্যবহার করব। তো এসটা হচ্ছে আমাদের এই এখানকার আমাদের যে সমীকরণটা বের করলাম, এই সমীকরণটা হবে কি এস। তো গোলকের সমীকরণটা আমরা প্রথমে যেটা ভেঙে নিছি এই পর্যন্ত, এরপর ল্যামডা অথবা কে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, ইনটু কি এইটা, ঠিক আছে। এই যে সমীকরণটা বের করলাম এটা লিখে দিলাম, এরপর কি 0। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এই 3 নম্বর সমীকরণটা মূলত মূলত এই সমীকরণটা কি করে, এই যে এই বিন্দুগামী, আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে যে সমীকরণটা নির্ণয় করতে বলছে সেই সমীকরণটা কিন্তু নির্ণয় করলাম আমরা। নির্ণয় করে এখন বলছে যে যা এই বিন্দুগামী, এখন এই বিন্দুগুলো বসাইতে হবে। যেখানে এটা হচ্ছে প্রথমটা কি এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে জেড এর মান। তো এই সমীকরণে আমরা এক্স ওয়াই জেড এর মানটা বসাই দিয়ে আমাদের হচ্ছে সর্বশেষ যে সমীকরণটা থাকবে সেটাই মূলত কি আমাদের এখন সমীকরণ। তো সেই কারণে আমরা এখানে আছে এক্স এর মান যদি আমরা এখানে বসাই তাহলে -1 এর উপর স্কোয়ার করলে কি হয়, 1ই হয়। ওয়াই এর মান 0, জেড এর মান 0, এই জন্য 0। এখানে এক্স করলে মাইনাস হবে, -1 দ্বারা গুণ করলে -5/2। এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, কারণ ওয়াই আর জেড এর মান কি 0। আর এখান থেকে আমরা হচ্ছে মাইনাস ল্যামডা থাকে, এখানে 2 সাথে গুণ করলে পরের লাইন আমরা করে দিতে পারবো -2। এক্স এর মান যেহেতু -1, এরপর হচ্ছে ওয়াই এর মান 0, জেড এর মান 0, এখানে কি -4 ইকুয়াল কি 0। আর এখান থেকে λ = 1/4 বের হবে। কিভাবে দেখেন, যে λ = 1/4 আমাদের এটা বের হচ্ছে। তো কিভাবে বের হচ্ছে, এই যে এগুলা যদি আপনি যোগ বিয়োগ করেন, ঠিক আছে, এই পর্যন্ত এখানে 1 থেকে এখানে -5/2 থাকে। আর এটা যদি ল্যামডা দ্বারা গুণ করে দেন, গুণ করে দিয়ে যোগ বিয়োগ করলে আপনারা এই মানটা বের করতে পারবেন ইজিলি। তাহলে ল্যামডার মান কি পাচ্ছি, এটা পাচ্ছি, ঠিক আছে। তো এই ল্যামডার মানটা আমরা এখন আহ, বসাবো। বসাই আমরা কি করতে পারবো, উত্তরটা করতে পারবো। দেখেন খুবই সহজ। এখন আমরা শেষের দিকে চলে আসছি। তাহলে ল্যামডার মানটা আমরা এখানে বসাবো। ল্যামডার মান কি হলো,
1/4, অর্থাৎ এখানে হচ্ছে -1/4 ইন্টু এটা পুরোটাই আছে, ঠিক আছে। তো এটাই করব আমরা, 3 নম্বরে এই মানটা বসাবো। তাহলে 3 নম্বর সমীকরণ যা ছিল এই জেড পর্যন্ত লেখা হয়েছে, আর মাইনাস পুরোটা যে কিছুটা আছে এই পাশে পার করে দিলে প্লাস হয়ে যায়, এই জন্য কি এটা এই পাশে আসছে। এখন এখান থেকে যদি আপনারা হচ্ছে এই যে যোগ বিয়োগের কাজটা করেন, তাহলে কি আমাদের হয়ে যাচ্ছে এই 4টাকে যদি আপনি এই পাশে পার করে দেন, তাহলে 4 দ্বারা পুরো অঙ্কটাই গুণ হয়ে যাচ্ছে। অথবা আপনারা যদি দুই পাশে 4 দ্বারা কি করে দেন, গুণ করে দেন, তাহলে এখানে যদি 4 দ্বারা গুণ করে দেন, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার পর্যন্ত হচ্ছে। আর এখানে যদি আপনি 4 দ্বারা গুণ করে দেন, তাহলে 4×5 = 20, 20কে যদি 2 দ্বারা ভাগ করে দেন তাহলে 10 হয়। এখানে যদি 4×5 = কত হয় আমাদের, ও 4 4 তো কাটাই যাচ্ছে, এখানে যদি 4 হয় তাহলে আমাদের কি থাকতেছে, 2 থাকতেছে, 2z। আর 4 দ্বারা যেহেতু পুরো সমীকরণটাকে গুণ করতেছে, প্রথম কাটে যাচ্ছে, আমাদের এটা যা আছে তাই থাকছে। এই সম্পূর্ণটাকেই এই পাশে নিয়ে এসে আপনারা যোগ বিয়োগ করলে এই মানটা পাবেন। তো আশা করি এই ম্যাথের সবগুলো রুলসই সমীকরণের আপনারা মানগুলা বুঝতে পারছেন, ক্যালকুলেশন গুলো বুঝতে পারছেন। তারপরেও কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবেন। আর এই ম্যাথ গুলা একটু দেখে শুনে 3 4বার প্র্যাকটিস করলেই মনে থাকবে। এই পুরাটাই সবগুলাই কিন্তু মোটামুটি ওই একই নিয়মের, ঠিক আছে। প্রথম থেকে আমাদের যে ম্যাথ গুলো আছে সবগুলাই যে এস প্লাস ল্যামডা এল এই সূত্র দিয়েই হচ্ছে। তো ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করতে হবে, কয়েকবার ম্যাথ গুলা বেশি বেশি করতে হবে, ঠিক আছে। মানে পরীক্ষায় গিয়ে যদি ম্যাথ পড়ে বুঝতে না পারেন যে কোনটা উত্তর হচ্ছে, তাহলে কিন্তু সমস্যা। ম্যাথ পড়েই বুঝতে হবে যে এটা কিভাবে